এই ঠিক ওই পারে আমি নাফ নদীর অপোজিট প্রান্তে মায়ানমার সীমান্ত। প্রিয় দর্শক, শাহপরীর দ্বীপে নিয়ে যাওয়ার পথ দেখাতে দেখাতে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শাহপরীর দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় অবস্থিত একটি মনোরম উপকূলীয় স্থান। এটি সারাবাং ইউনিয়নের অন্তর্গত এবং মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি। প্রকৃতির নির্জনতা, সমুদ্রের গর্জন, ম্যানগ্রোভ বন ও জেলেদের জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণ করে, যা টেকনাফ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রথমে টেকনাফ যেতে পারেন বাস বা মাইক্রোতে, অথবা মেরিন ড্রাইভ রোড দিয়ে সমুদ্র এবং পাহাড়ের নান্দনিক সৌন্দর্য দেখতে দেখতে চাঁদের গাড়ি, সিএনজি বা টমটমেও যেতে পারেন শাহপরীর দ্বীপ। আবার টেকনাফ থেকে সিএনজি বা মাহেন্দ্র নিয়েও সরাসরি যাওয়া যায়। এতে প্রায় সময় লাগে 40 থেকে 45 মিনিট। আর যদি বর্ষাকালে যান তবে সড়ক পথের বদলে নৌকা বা ট্রলার ব্যবহার করতে হতে পারে। থাকা খাওয়ার জন্য খুব উন্নত হোটেল নেই, তবে স্থানীয় রেস্ট হাউস বা পর্যটন কেন্দ্রগুলোতে থাকা যায়। খাবারের জন্য স্থানীয় তাজা মাছ এবং ডাব বেশ জনপ্রিয়। আমরা মূলত কক্সবাজার থেকে চাঁদের গাড়ি ভাড়া করে সরাসরি এসেছিলাম শাহপরীর দ্বীপে। অর্থাৎ আপনারা চাইলে সাবরং ইউনিয়নের 0 কিলোমিটার থেকে যেতে পারেন শাহপরীর দ্বীপ একইভাবে। আমরা যে পথে গিয়েছিলাম সে পথের নান্দনিক সৌন্দর্য এতই সুন্দর এবং মনোরম যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখানকার জনজীবন বলতে স্থানীয় জেলেদের মাছ ধরার দৃশ্য এবং শুটকি মহাল, আর তাছাড়া রয়েছে বিস্তীর্ণ লবণের মাঠ দুপাশের লবণের মাঠের রাস্তা ধরে যেতে যেতে এই নান্দনিক সৌন্দর্য আপনারা কোনোভাবে মিস করতে চাইবেন না, এটি নিশ্চিতভাবেই বলা যায়। বলতে বলতে বাংলাদেশের প্রায় একেবারে শেষ সীমানায় আমরা এসে পড়েছিলাম। আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন যে আমি শাহপরীর দ্বীপ, অর্থাৎ বাংলাদেশের 0 কিলোমিটার খ্যাত শাহপরীর দ্বীপ দক্ষিণের একেবারে শেষ প্রান্ত তথা টেকনাফ শাহপরীর দ্বীপে আমি দাঁড়িয়ে আছি। আর আমার যেই ব্রিজটিতে আমি দাঁড়িয়ে আছি এটি মূলত একটি পর্যটকদের জন্য তৈরি করা কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক একটি আকর্ষণীয় ব্রিজ, যেখান থেকে আগে এই দিক দিয়ে সেন্ট মার্টিন যাওয়া যেত। আর ওই পারে যেখানে আমরা দেখাচ্ছি এই ঠিক ওই পারে আমি নাফ নদীর অপোজিট প্রান্তে মায়ানমার সীমান্ত। তো মায়ানমার সীমান্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, ওই যে এইদিকে ধোঁয়া দেখা যাচ্ছে। ওখানে আরাকান আর্মি যারা আছে তাদের সাথে আর কিছুটা প্রবলেম বা সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে। আর এই মুহূর্তে শুনশান নীরবতা টেকনাফের সেই শাহপরীর দ্বীপে। এই জায়গায় যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে বাংলাদেশে, এখন আপাতত সমুদ্রযাত্রা তাদের ব্যস্ততা নেই, এইগুলো আছে। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, যেগুলো এই জায়গার মাটিকে ধরে রাখার জন্য, অর্থাৎ যাতে জোয়ারের পানি এসে মাটি টেনে নিয়ে যেতে না পারে সেই ব্যবস্থার জন্য গাছগুলো রোপণ করা হয়। আপনারা একইভাবে মহেশখালীতে গেলেও একই ধরনের গাছগুলো দেখতে পারবেন। তো আমাদের সাথে যারা এসেছে মূলত তারা সামনের দিকে চলে যাচ্ছে। আপনাদেরকে আরও সামনের দিকে দেখাবো। আরেকটা জিনিস যদি দেখাই, ওই যে দেখেন দূরে একটা ঝাউবন, একলা একটা ঝাউবন, মনে হচ্ছে কেউ যেন মাঝখানে কোনো কিছু স্তূপ করে রেখে দিয়েছে চারপাশের পানির মাঝখানে। তো এখানকার পরিবেশ খুবই চমৎকার। আমরা যদি বিকালবেলা অথবা মেঘাচ্ছন্ন পরিবেশে আসতাম তাহলে আরও অনেক সৌন্দর্য দেখতে পেতাম। ঠিক আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ওই যে শাহপরীর দ্বীপের 0 পয়েন্ট, মানে একেবারে নাফ নদীর কিনারায়। তো চলেন আমাদের সাথে হাঁটতে হাঁটতে চলে যাই। এখানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে অনেক মানুষ ছবি তোলার জন্য
পোজ দেয়, ঠিক এইভাবে বিভিন্নভাবে পোজ দেয় ছবি তোলার জন্য। তাদের ক্যামেরায় এই নাফ নদী এবং সেখানকার দৃশ্যপটগুলো ধারণ করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে সেই স্পটটি আছে, চাইলে এখানেও চলে আসতে পারেন। অনেক মানুষ এখানে ছবি তোলার জন্য চলে আসে ঠিক এই সময়। তো বন্ধুরা চলেন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আরও আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা গাংচিল উড়ে আসছে। এখানে প্রচুর পরিমাণ গাংচিল থাকে, ঠিক বিশেষ করে শীতের সময়। তো এই জায়গায় 2 রঙের পানি দেখা যাচ্ছে। আপনারা ভালো করে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে 2 কালারের পানি দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর। আর সামনে স্পিড বোট রাখা আছে আমাদের চলাচলের জন্য। চলেন সামনে গিয়ে দেখি। প্রিয় দর্শক, আমরা এসেছি এখন মার্চের একেবারে শেষ দিকে। এখানে যে স্পিড বোটগুলো বাঁধা রয়েছে শাহপরের দ্বীপের এই জায়গায়, আপনারা চাইলে সেন্ট মার্টিন ভ্রমণ করে আসতে পারেন যে কোনো সময়। তবে কক্সবাজার থেকে ট্রাভেল পাস নিতে হবে। আপনারা চাইলে স্পিড বোটে করে সেন্ট মার্টিন যেতে পারেন, যদিও এখন জাহাজ ছাড়ার অনুমতি নেই। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ওনারা কোথায় যাচ্ছে। ওনারা এখন এই মুহূর্তে সেন্ট মার্টিন যাচ্ছে। তো আমরা দেখব এখানকার পরিবেশটা কেমন, যে এখানে জেটিঘাটের এই যে পরিবেশটা, এখানে চাইলে এখানে রাডার আছে। আমার পেছনে দেখবেন যে একটা রাডার আছে, যে জেটিঘাটের পেছনে। ওই রাডারটি মূলত আবহাওয়ার অবস্থা নির্ণয় করে। হ্যাঁ, তো আমরা স্পিড বোটের একেবারে স্পিড বোট ঘাটে চলে আসলাম, যেটি নান্দনিকতা বেশ দারুণ। তবে এই জায়গায় এটা হচ্ছে নাফ নদী। আমরা নাফ নদীর পানিটা একটু দেখব।